নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা দেখেই বুঝতে পারছেন আবার ফ্যাশন ব্লগ। আর কার জন্য ডিজাইন করছি সেটা আপনাদের কাছে আর অজানা রইল না। আমার এই মোটামুটি 4 মিনিটের ব্লগে আপনাদের আবার স্বাগত। ছোট্টবেলা থেকেই আমার একটা প্যাশন, মানুষকে সাজাতে আমার খুব ভালো লাগে। যখন বড়দের কাউকে পেতাম না ছোটবেলায়, তখন মায়ের সাজানো পুতুলগুলো ছোট ছোট জামা কাপড় করে ওদের সাজাতাম। ভাবছেন একজন ছেলে আবার পুতুল খেলা? কেন, একটা ছেলের কি পুতুল খেলতে নেই? ছেলেদের কি অন্যদের সাজানোর অধিকার নেই? তাহলে তো একজন বাবা তার সন্তানের নতুন নতুন জামা কাপড় কিনে তাদের সাজাতো না, তাই না? আমার সবাইকে সাজাতে ভালো লাগে। এই সুন্দর পৃথিবীতে সবাইকে সুন্দর দেখতে আমার ইচ্ছে করে। মানুষের মন যেমন সুন্দর হওয়া উচিত, তার সাথে তার বাইরেটাও যেন সুন্দর হয়। আর সেটাই আমার চেষ্টা, আমার ভালোবাসা দিয়ে, আমার মন দিয়ে। আজকের এই ব্লগটা শুধুমাত্র একজন সঙ্গীতপ্রেমী কিংবা নৃত্যপ্রেমীদের জন্য নয়, ক্রিকেট প্রেমীদের জন্যও বটে। তার জন্য ভিডিওটা শেষ অবধি কিন্তু দেখতে হবে। যাকে এই ডিজাইনটা করছি ডোনাদির পার্সোনাল একটা কস্টিউম, যেটা ডোনাদির আপকামিং একটা ডান্স ড্রামাতে পরবেন উনি। ডিজাইনের অ্যাপ্রোপ্রিয়েট ফ্যাব্রিক খোঁজা কিন্তু ভীষণ মুশকিলের ব্যাপার। খাতা পেন্সিলে ডিজাইনটা তো হয়ে যায় বটে, কিন্তু আপনার ডিজাইনের অনুকরণে কোন ফ্যাব্রিক সঠিকভাবে বাজার থেকে পাবেন কি না, কিংবা উইভার্সদের থেকে জোগাড় করতে পারবেন কি না, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার, যখন হাতে সময় একদম থাকে না। মোটামুটি একটা খুব সুন্দর কালো বুটিদার বেনারসি সিলেক্ট করেছি, আর আমার মাস্টার বাপিকে সমস্ত ডিজাইনের কোনটা কোথায় হবে বুঝিয়ে দিয়েছি, আর কস্টিউমও ট্রায়ালের জন্য মোটামুটি রেডি। সেই দিন কস্টিউম ট্রায়ালের জন্য চলে গেলাম বেহালায় বীরেন রয় রোড। নামটা চেনা লাগছে, তাই না? আগেই বলেছি ক্রিকেট প্রেমীদের জন্য একটা সারপ্রাইজ আছে। এটা কার বাড়ি বলুন তো? এটা মহারাজাদের বাড়ি, আমাদের ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলির বাড়ি। ডোনাদি আর সৌরভদার বাড়ি একদম পাশাপাশি। ডোনাদির আসতে একটু দেরি হচ্ছে, ওপরে প্রোডাকশনের জন্য ভীষণ ব্যস্ত। এর আগেও ডোনাদি আমার স্টুডিও এসছে বহুবার কস্টিউম ট্রায়ালের জন্য। এবার দেখুন, আমি সৌরভদার ঘরটা আপনাদের দেখাচ্ছি। বিভিন্ন রকম জায়গার পুরস্কারে ঠাসা সৌরভদার এই ঘর। শুধু এখানেই সমাপ্তি নয়, ভেতরেও একটা বিশাল ঘর আছে, তাতেও পুরস্কার ঠাসা। পারলে আর একদিন আপনাদের দেখাবো। ডোনাদিকে আমি সম্মান করি একজন বিশিষ্ট কোরিওগ্রাফার হিসেবে। তার বিভিন্ন কোরিওগ্রাফিতে একটা করে নতুন চমক থাকে। ডোনাদি এসে গেছে আর কস্টিউম পরে রেডি, আর দেখেই বুঝতে পারছেন ডোনাদির কস্টিউম পছন্দ হয়েছে। একজন কস্টিউম ডিজাইনার হিসেবে আমি সাজেস্ট করি শুধু লুক নয়, মুভমেন্টে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে সেইটা দেখার। আর ডোনাদিও বেশ কস্টিউম পরে স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমার এই ডিজাইন আপনাদের কেমন লাগলো? আমি কিন্তু উত্তরের আশায় রইলাম। ভালো থাকবেন।